নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, রান্নাবাটি। আসুন গল্পটি শোনা যাক। অনেক দিন পর আজ ফুলকপির ডাঁটার চচ্চড়ি খেলাম। আজকাল আর বিশেষ রান্না করি না এই পদটা, কারণ বাড়ির অন্য সদস্যরা খেতে চায় না। আমি আর আমার বৌমা চেটেপুটে খাই। বাড়িতে 5 জন সদস্য, সবাই না খেলে ভালো লাগে না, কারণ এই তরকারিগুলো একদম মাপে করা যায় না, একটু বেশি হয়ে যায়। আর খেতে হবে তো আমাকে আর বৌমাকেই। এমনিও আমি আজকাল রান্না কম করি। রান্না করার একজন মহিলা আসে। আমার মনে হয় রান্নাটা মেয়েদের সহজাত, সবাই পারে। কেউ একটু তড়িবৎ করে রসিয়ে বসিয়ে ভালো করে রাঁধে, কেউ আবার হাত চালিয়ে তাড়াতাড়ি করে। যেমন আজকালকার রান্নার লোকেরা, তারা 3-4 বাড়ি করে রান্নার কাজ করে। তাদের এত সময় কোথায়? 4 ঘন্টার মধ্যে 4 বাড়ি রান্না শেষ করতে হবে। সে যদি 8টায় কাজে বেরোয়, তাকে তো 4 বাড়িতেই 12:30-1টার মধ্যে রান্না শেষ করতে হবে। তবে তো বাড়ির মানুষগুলো খাবে। তাই তাদের অত সময় নেই বিভিন্ন পদ রান্না করার। তারা করবে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তাদের রান্না তো ভাত, ডাল, একটা তরকারি, যেমন আলু পটল, আলু কপি আর মাছ অথবা চিকেন, মানে যেটা সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি হয়। তাই একটু ভালো বা নিজের পছন্দ মতো তরকারি খেতে গেলে একটু হাতাখুন্তি তো ধরতেই হবে। আমার আবার রান্না করতে বেশ ভালোই লাগে। রান্নার গল্প করতে বসলে অনেক পুরনো কথা মনে হয়। আগে আমার যখন বিয়ে হয়নি, আমি যাদবপুরে বাপের বাড়িতে থাকতাম। ওখানে আমাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব ভাব ছিল। বেশ একটা মধুর সম্পর্ক ছিল সবার সাথে। কেউ কিছু অন্যরকম রান্না করলে বা একটু ভালো মন্দ রান্না করলে প্রতিবেশীর বাড়িতে বাটিতে করে সে খাবারটা আসতো। সেটা যে খুব অসামান্য কিছু তা নয়, খুব সাধারণ রান্না, কিন্তু দেওয়ার মধ্যে আন্তরিকতা ছিল। হয়তো তিনি মোচার ঘন্ট রেঁধেছেন নারকেল কোড়া ছোলা দিয়ে, সেইটা দিয়ে গেলেন। মনে হতো অমৃত খাচ্ছি। আমাদের পাশের বাড়িতে থাকতেন জেঠিমা। জেঠিমার রান্না ছিল সত্যি অমৃত। জেঠিমার হাতে নিরামিষ রান্না যে খেয়েছে সে কখনো ভুলবে না। জেঠিমারা ছিলেন ওপার বাংলার লোক। সত্যি রান্না ছিল অতুলনীয়। আমরা যখন বড় হচ্ছি তখন আমরা সবাই একই অবস্থার লোক ছিলাম, সবাই মধ্যবিত্ত। জেঠিমারাও তাদের পূর্বের ভাঙাচোরা অবস্থা কাটিয়ে উঠেছেন, বাড়িঘর মেরামত করেছেন সুন্দর করে, ভালোই অবস্থাপন্ন। জেঠিমার স্বামীর একটি দোকান ছিল কাপড়ের। 2 ছেলেই পড়াশোনায় খুব ভালো ছিল। তারা পড়াশোনা শেষ করে ভালো চাকরি করছে। আমার দাদারা তখন পড়ার শেষের দিকে। জেঠিমাদের অবস্থা আমাদের থেকে তখন ভালো ছিল। জেঠিমা কিন্তু খারাপ সময়কে ভোলেননি। তিনি সব হারানোর যন্ত্রণা জানেন, তাই তিনি কোনো বেহিসেবি খরচা করতেন না। ছেলে দুটোকেও খুব সুন্দর করে মানুষ করেছেন। তারাও মাকে সমঝে চলে। জেঠিমা যখনই মার সঙ্গে কথা বলতেন, কোনো না কোনো রান্নার গল্প বলতেন। তিনি মাকে বলতেন, জানো তো শৈল, মেয়েরা তো ছোট থেকেই রান্নাবাটি খেইলা বড় হয়। আমরা কেমন গোল গোল পাতা দিয়া লুচি বানাইতাম,
তা সেই রান্নাবাটি খেলতে খেলতেই একদিন আসল রান্নাঘরে ঢুইক্কা পড়লাম। হাতা খুন্তি নিয়ে জীবন কাটাইলাম। আমাদের বাড়িতে মেয়েদের অত পড়ালেখার চল ছিল না। এই 14-15 হলেই ভালো ছেলে দেখা বিয়ে দেওয়া হতো। তা আমরা তো অসুখী ছিলাম না, হেসে খেলেই জীবন কাটাইছি। মাঝে ভাগ্যের বিড়ম্বনা সহ্য করছি। তা কি করা যাবে কও, আবার কাটিয়েও তো উঠছি। তবে রান্নাটা আমার খুব ভাল লাগে। এইসব বলতে বলতে জেঠিমা মাকে বলতে লাগলেন, জানো শৈলী, আজ না আমি লাউয়ের খোসাটা রান্না করছি খুব সুন্দর করে। তোমার জন্য একটু নিয়ে আইছি, খাইয়া দেখো। মা জেঠিমাকে খুব ভালোবাসতেন। মা জিজ্ঞেস করলেন, কেমন করে করলেন দিদি? জেঠিমা অমনি বলতে লাগলেন, এই তো লাউয়ের খোসাটা ঝিরিঝিরি কইরা কাইটটা নিয়েছি, আলুও খুব কুচি কুচি কইরা কাটছি, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়া খুব ভালো কইরা ভাজলেই হইয়া যাইব। শুকনো ভাত দিয়া মাইখা খাও, দেহ খুব সুন্দর। তা সত্যি সুন্দর ছিল। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে অত সুন্দর রান্না হয়, না খেলে বিশ্বাস হবে না। আমার মাও শুনে শুনে বানাতেন, আমিও বানাই। কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ছোট ছোট মাছের ঝোল যে কত সুন্দর হয় তা মা জেঠিমার থেকেই শিখেছিল। 80-র দশকে জেঠিমার বড় ছেলের বিয়ে হয়। মেয়ে শিক্ষিতা, দেখতেও সুন্দর। জেঠিমা নিজে দেখে শুনে পছন্দ করে এনেছেন। বৌদি খুব ভালো ছিল। জেঠিমাও খুব ভালো ব্যবহার করতেন। বৌদিকে বিশেষ কিছু করতে দিতেন না, রান্না বান্না নিজেই করতেন। বেশ ভালোই সবাই মানিয়ে গুছিয়ে চলছিল। বৌদির বিয়ের 3-4 বছর হয়ে গেছে। জেঠিমার শরীরটা খারাপ হয়েছে সেদিন, জ্বর এসেছে। বৌদি রান্না বান্না সামলাচ্ছে। জেঠিমার কাছ থেকে রান্না বান্না বৌদি ভালোই শিখে নিয়েছিল। 3-4 দিন পর জেঠিমা রান্নাঘরে এসে দেখেন রান্নাঘরের এক ধারে ফুলকপির ডাঁটা, পালংয়ের গোড়া, মূলোর আগা এক জায়গায় জড়ো করে রাখা আছে, কাজের লোক আসলে ফেলে দেবে। দেখেই জেঠিমার মাথায় রক্ত উঠে গেছে। তিনি চিৎকার করতে লাগলেন, বৌমা, বৌমা, এগুলি এখানে কেন? বৌদি ভয়ে ভয়ে এসে বলল, এগুলি ফেলে দেব, কালকে এইসব রান্না হয়েছে, ফুলকপির তরকারি, পালং শাক মূলো দিয়ে, ঝর্তি পর্তিগুলো পড়ে আছে। ব্যাস, আগুনে ঘি পড়ল। তিনি রাগে গনগন করতে করতে বলে উঠলেন, জানো এই কপির ডাঁটা দিয়ে কত সুন্দর চচ্চড়ি হয়, তার মধ্যে মূলোর আগা, পালংয়ের গোড়া দিয়ে একটু ছিম, বেগুন, আলু কেটে দিতে হয়, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিতে হইব, আর সর্ষে বাটা। রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়াইয়া নামাইতে হয়। ভাত দিয়া খাও, রুটি দিয়া খাও, আঙুল চাটবা। বড় লোকের বেটি তো কিছু জানো না। দুঃখের দিন তো দেখনি, বুঝবা কি কইরা? এতে তো একদিনের তরকারিও সাশ্রয় হয়, সব ফেলা জিনিস দিয়া রান্না। বৌদি খুব ভালো ছিল, চুপ করে শুনে নিল। মুখে মুখে তর্ক করলো না বা রাগও করলো না, বরং 2 দিন পর আবার ফুলকপি আসলে জেঠিমার কথা মতো রান্না করে দিল। একটা রান্না থেকে কত পুরনো কথা মনে পড়ে গেল। জেঠিমার কাছে কথায় কথায় যে কত রান্না শিখেছি তার ইয়ত্তা নেই। মা বলতেন, অভাবের দিনে দিদিকে দেখেছি ফ্যান ভাতি কত সুন্দর করে আলু সিদ্ধ দিয়ে মেখে সবাইকে খাওয়াতেন। বাড়িতে কিছু নেই, 2 রকম ডাল আর চাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছেন। আলুর খোসা, পটলের খোসা খুব কুচি কুচি করে কেটে নিয়ে একটু বেসন দিয়ে মেখে নিয়ে
তাওয়াতে খুব অল্প তেল দিয়ে অল্প আঁচে সেঁকে সেঁকে ভাজতেন। সবাই পরিতৃপ্তি করে খেয়েছে। সত্যি আজকে দেখি চারিদিকে রান্না নিয়ে কত কি হচ্ছে। সাবেককালের রান্না খুঁজে বেড়াচ্ছে। আর জেঠিমা কি অবলীলায় তুচ্ছ জিনিস দিয়ে সবাইকে খুশি করতেন। বৌদিও কি সুন্দর শিখে নিয়েছিল। এখন ভাবি জেঠিমা যদি আজকে থাকতেন তাহলে তাঁর এই রান্নাগুলোর কত কদর হতো। জেঠিমা ঠিকই বলতেন, রান্নাবাটি খেলতে খেলতেই মেয়েদের বিয়ে হয়, আবার রান্নাবাটি খেলতে খেলতেই তাদের জীবন শেষ।